সার যদি থাকে তাহলে আমাদের ছাত্র থাকবে না, থাকবে না। এলাকার মধ্যে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা সৃষ্টি করতেছে, এরকম কিছু ষড়যন্ত্রকারী এখানে ইনভলভ আছে। আমাদের চাওয়া দিদি মাস্টার থাকবে, আমাদের বাচ্চারা থাকবে, দিদি মাস্টার থাকবে না, আমাদের বাচ্চারা থাকবে না। আমরা শুনছি যে দিল্লি স্যারকে পদত্যাগ করাবে। আমরা দিল্লি স্যারের পদত্যাগ চাই না, কারণ উনি আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করে গেছেন আমাদের স্কুলের উন্নতির জন্য। অফিসে কথা বলুক, অফিসে ট্যাকেল করার চেষ্টা করুক, আমাদের বিদ্যালয়ের সুস্থ এবং সুন্দর পরিবেশ গড়ে আসুক, এটুকু আশাবাদ ব্যক্ত করি। এবং আমার বিশ্বাস যে এলাকাবাসীও তাই চায়। মনে হয় 90% ওনার অধীনে আসে। তার থেকে আন্দোলন করবা, এটাও ঠিক হবে না। তোমরা স্কুলে আসো। আর একটা বিষয় আছে, আমাদের কিছু করার নেই। যেমন যদি কোনো অফিসিয়াল তার ত্রুটি থাকে, সেটা তো আমরা মোকাবিলা করতে পারবো, সেটার মোকাবিলা তাকেই করতে হবে। অফিসিয়াল যদি কাগজপত্রে কোনো ত্রুটি থাকে, সেটা মোকাবিলা তাকেই করতে হবে। আমরা মোকাবিলা করতে পারবো ক্লাস হচ্ছে কি হচ্ছে না, আমার ক্লাসটুকু আমরা করতেছি কিনা, এটা আমরা তোমাদের নিশ্চয়তা দিতে পারবো। তোমরা বাচ্চাদের পাঠাও। আগামী রোববার থেকে আমরা 10টা থেকে 4টা পর্যন্ত আমরা আপ্রাণ চেষ্টা করবো বাচ্চাদেরকে শিক্ষাদান দেওয়া, পাঠদান দেওয়া। যে পরিবেশটা শিক্ষা নষ্ট হয়ে গেছে, সেই পরিবেশটা যাতে পূর্ণ ক্লিয়ার আনা যায়, পূর্ণাঙ্গভাবে বাচ্চাদের মানে এখানে শিক্ষা দেওয়া যায়, এই ব্যবস্থাটুকু আমরা অন্তত এই নিশ্চয়তাটুকু আমরা দিতে পারি। আমার ছেলে আছে, নানান কথা শুনতেছি ওই দিল্লি মাস্টার হেড মাস্টারের জন্য বলে ইয়ে করিবে কত রাস্তা আছে, আমার কাছে এরকম ধরে মিছিল করাবে। তো ঠিক আছে, আমরা গার্জেন আমরা যাবো আজকে। মানে কারা মিছিল করবে, মানে ওনার বিরুদ্ধে কারা ইয়ে করবে? এই যে আছে এখানকার লোক। কেন, কিসের জন্য আল্লাহ কি ব্যাপার, এটা তো আমরা জানি না। এখন আমরা যাতে আমরা আজকে আছি, আমার ছাত্র ছেলে আছে, যাই আমরা সবাই আছি। স্যারের সম্পর্কে একটু বলেন। স্যার ভালো তো। ওনার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র কেন চলতেছে? আছে, মানুষের ক্ষোভ আছে না, ব্যক্তিগত ক্ষোভ আছে। এখন আপনারা কি চান? এখন আমরা স্যার চাই, স্কুলের স্যারও আমার লাগে। আমার নাম শ্রী বিধান চন্দ্র রায়। আসি বিধায় আজকে আমরা মনে করছি আমি আমার নিজে এই জায়গায় আছি। আমি বিধায় নয়, বর্তমান যেগুলো ছাত্রছাত্রী আছে তাহলে উনি কিরকম ওটা বুঝতে হবে আপনাদের। ভালো না মন্দ, আজ যদি উনি না থাকেন এই ছাত্রছাত্রীরা কেউ থাকে। উনি আছে, ছাত্রছাত্রী আছে, উনি নাই, ছাত্রছাত্রী থাকবে না। এবং এখন আপনারা কি দাবি নিয়ে আপনারা আজকে এখানে জমা করেছেন? এখন কি দাবি নিয়ে জমা হচ্ছে, আমরা কালকে এক ভিডিও শুনলাম, মোবাইলে দেখলাম যে ওনার নাকি এবার কারা পদত্যাগ চাচ্ছে। এই জন্য আজকে আমরা আসছি। অভিভাবক যে ওনার অপরাধটা খুঁজে, আমরা তো এই জন্য তো ধরে দেখি খারাপ হয়ে গেল, খারাপ হতেও পারে, খারাপ হলে তো শোনা না কেন, কিন্তু এত তাড়াতাড়ি খারাপ হয় মানুষ, সেই ধরনের তো জ্ঞানটা নাই। আমার নাম দীপু রায়, আমি হচ্ছে এই স্কুলের 17 ব্যাচ একজন প্রাক্তন স্টুডেন্ট।
আর হচ্ছে এখানে বিগত কয়েকদিন থেকে শোনা যাচ্ছে যে ফেসবুকে পোস্ট দেখা যাচ্ছে যে দিলীপ স্যারের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্রকারী তা ওনার বিরুদ্ধে আর কি পদত্যাগ চাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থী, প্রাক্তন স্টুডেন্ট প্লাস বর্তমান স্টুডেন্ট, অভিভাবক সবার সাথে কথা বলছি যে দিলীপ স্যার মানে কেউ একজন বললে তো স্যারের পদত্যাগ সম্ভব না। সবার কাছে গেছি, স্যারের সম্পর্কে শুনছি, জানছি, সবাই স্যারকে চায়। কিছু ষড়যন্ত্রকারী স্যারের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, হয়তোবা কিছুদিন পরে মিছিলও বের করতে পারে। আমরা এই মিছিলটাকে প্রতিহত করার চেষ্টা করি। বিষয়ে তদন্ত করা হয়, পুরো স্কুলের বিষয়ে তদন্ত করতে হবে, এটা আমাদের সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের দাবি। আর স্যার অনেক ভালো মানুষ। স্যার আমরা যে সময় ছিলাম, স্যার স্কুল অনেক অবস্থা খারাপ ছিল, একজন প্রধান শিক্ষক ছিল। স্যার বর্তমানে এসে স্কুলে অনেক উন্নতি হয়ে গেছে। সাধারণ শিক্ষার্থী যেগুলো আছে ওদের মুখ জবানি নিচ্ছি আমরা, শিক্ষা ব্যবস্থা অনেক ভালো আছে। ফেসবুকে ভিত্তিহীন পোস্টের যুক্তি প্রমাণ চাই, এটা স্কুল কর্তৃপক্ষ বা প্রশাসনের কাছে আমাদের দাবি। ফেসবুকে ভিত্তিহীন পোস্টের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের সম্মানহানির বিচার চাই। একটি বিশেষ গোষ্ঠীর যারা ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে আমি এটা ত্রিপুরায় উপস্থাপন করলাম। এটার জন্য সুষ্ঠু বিচার চাই, এটা আমাদের দাবি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আসলে কেন হঠাৎ করে এই ধরনের কারণটা কি? এটা তো আমার প্রশ্ন, সাধারণ শিক্ষার্থীরও প্রশ্ন যে আগে এই ষড়যন্ত্রকারীরা কোথায় ছিল। এখন দেশের এই করুণ অবস্থায় ওরা স্যারের পদত্যাগ চাচ্ছে। ওরা আগে তো করতে পারে নাই। এটা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু ষড়যন্ত্রকারী আছে। আমরা জানি যে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই লেগে পড়ে আছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্লাস এর আগে যে আওয়ামী লীগ সরকার ছিল সে সময়ও এরকম করতে পারতো, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসে এই কাজ করতেছে মানে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে ওরা। হয়তোবা এমনও শোনা যাচ্ছে যে সংখ্যালঘুর কথাটা উঠে আসছে অনেক জায়গায়। আমি দেখছি, আমি তো সোশ্যাল মিডিয়ায় ইনভলভ, আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ায় এমন দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ছাড়দের মানে ম্যাক্সিমাম জায়গায় এরকম দেখা যাচ্ছে সংখ্যালঘু ছাড়দের পদত্যাগের দাবি চাচ্ছে। হয়তোবা এখানেও এই বিভ্রান্তিটা তৈরি করতেছে ছাড়ের পদত্যাগের। জানি না কারা, তবে আমরা যে সাধারণ স্টুডেন্ট আছি, প্রাক্তন স্টুডেন্ট বা এলাকার অভিভাবক, যা কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা বড় ভাইরা আছেন সদরে, ওদের সাথে আমরা কথা বলছি। আমরা এটা তদন্ত করব, তদন্ত করে প্রমাণ স্বরূপ পেলে আমরা ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা সবার সাথে এই বলে আমার আমাদের স্কুলে কিছু ষড়যন্ত্র চলছে যে দিলীপ স্যারের পদত্যাগের জন্য। আমি দিলীপ স্যারের পদত্যাগ চাই না। তিনি আমাদের স্কুলে অনেক উন্নয়ন করেছে এবং তিনি আমাদের ক্লাস সুষ্ঠুভাবে ভালোভাবে পরিচালনা করে।